বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী, অথচ গেল ৫ মৌসুমে লিগ শিরোপা জিততে পারেনি ঐতিহ্যবাহী ক্লাবটি। শুধুমাত্র বিপিএলই নয়, ফেডারেশন কাপেও রেকর্ড টাইটেল আকাশী নীলদের। সেখানেও সবশেষ ২ মৌসুম ট্রফি জেতা হয়নি। স্বাধীনতা কাপেও একই অবস্থা। অর্থাৎ সময়টা যে তেমন ভালো কাটছে না ঢাকাই ফুটবলের বিখ্যাত ক্লাবটির। তবে আসছে মৌসুমে ঘুরে দাঁড়াতে চায় ঢাকা আবাহনী। টুর্নামেন্টগুলোতে শিরোপার কথা মাথায় রেখেই দল গোছাচ্ছে জায়ান্ট ক্লাবটি। আবারই সবসময় কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে। হয়তোবা খেলার মধ্যে আমরা চ্যাম্পিয়ন হইতে পারি না, কিন্তু আমাদের কিন্তু টার্গেট থাকে চ্যাম্পিয়নশিপ। তো আমরা সামনের মৌসুমকে সামনে রেখে যে টিমটা করেছি, ইনশাল্লাহ আশা করতেছি যে আমাদের সিজনের যে টুর্নামেন্টগুলো হবে এবং লিগ হবে, প্রত্যেকটাতে ইনশাল্লাহ আমরা শিরোপার দাবি রাখি আর কি। এরই মধ্যে দেশি খেলোয়াড় চূড়ান্ত হয়ে গেছে। স্কোয়াডে অভিজ্ঞদের পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে তরুণদেরও, আর বিদেশিদের সঙ্গে আলোচনা চলমান। তবে একজন ব্রাজিলিয়ানের সঙ্গে ইতোমধ্যে চুক্তি সেরেছে সর্বোচ্চ ৬ বারের লিগ চ্যাম্পিয়নরা। দেশি প্লেয়ারের মধ্যে আমরা মোহামেডান থেকে 4 জন প্লেয়ার নিয়েছি। তার মধ্যে শাহরের ইমন, হাসান মুরাদ, কামরুল এবং জাফর ইকবাল। আর বসুন্ধরা কিংস থেকে ইয়াসিন আরাফাতকে নিয়েছি। শেখ রাসেল থেকে মিতুল মার্মা গোলকিপার এবং নিপু এবং শাহিন মিয়াকে নিয়েছি। আর জামাল বুই আমাদের সাথে আছেন। বিদেশি প্লেয়ার আমাদের রাফায়েল আগস্ত গত বছর আগের বছর আমাদের খেলেছে বেশ কয়েক মৌসুম। সে ক্যাপ্টেনও ছিল, সে আমাদের এখানে জয়েন করছে। আবার ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়তে ক্লাবগুলোর কয়েক কোটি টাকা খরচ করতে হয়। সামনের মৌসুমের জন্য ঢাকা আবাহনীর বাজেটের আকার কেমন জানতে চাওয়া হয় ক্লাবের ম্যানেজারের কাছে। ভালো দল করতে হলে অবশ্যই ভালো বাজেট লাগে। ইনশাল্লাহ আমরা পরবর্তী মৌসুমের জন্য যে বাজেট করেছি, আশা করছি এটা চ্যাম্পিয়ন টিমের বাজেট। চ্যাম্পিয়ন টিমে হইতে গেলে যেরকম বাজেট লাগে আমরা ওইরকম বাজেট নিয়ে টিম করছি। আগস্টের মাঝামাঝি পর্যন্ত চলবে এবারের মৌসুমের দলবদল। তবে চলতি মাসের শুরুতেই স্কোয়াড চূড়ান্ত করার পরিকল্পনা ঢাকা আবাহনীর। এসকে শাওন, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।